गुड मर्निंग बंधुरा रेडी हो गेছি বসে আছি কাজে বেরাবো দেখো বৃষ্টি আরম্ভ হয়েছে এখন যাব গ্রিন হাইটস আজকে সারা দিন লম্বা একটা জার্নিং এর কাজ আছে পুট্টি স্টারে দুবার যেতে হবে গ্রিন হাইটস এ মনে দুবার যেতে হবে সোলাপুরি পালে আসতে হবে তো চলো দুদিন রেস্ট নেওয়া হয়ে গেছে আবার দুদিন কাজ করে নি এইভাবে চলতে থাকবে পূজোর আগে পর্যন্ত তো পুজোতে এসে গেছে আর বেশি দিন নাই একটা মাস পুরো আর একটা মাস আজকে 27 তারিখ সামনে 27-28 তারিখে মনে হয় পুজো আরম্ভ টাটা গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি গ্রিন হাইটসে জলটা দেখো কি সুন্দর নাচছে মাই গড বৃষ্টি হলো এক্ষুনি হ্যাঁ যার জন্য এত সুন্দর লাগছে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর যা লাগছে না কি বলবো ও মাই গড সোলাপুরে পালে এসেছিলাম দেখো বৃষ্টি হচ্ছে এখন আবার গ্রিন হাইটসে যাব ঠিক আছে তো কেমন বৃষ্টি হচ্ছে দেখো মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে যা হোক যেতে তো হবেই চলো তা বন্ধুরা আমার কিন্তু সব বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে গেছে লাস্টে আমি আবার গ্রিন হাইটসে গেছিলাম সোলাপুরি পাল থেকে তারপরে আবার এই পুট্টি স্টারে এসেছিলাম তো অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে আমি এবার অটো ধরবো বলে বাইরে দাঁড়িয়ে আছি পুট্টি স্টারের দেখো আকাশটা এক এক সাইডে এক এক রকমের মেঘ হয়ে আছে কি যে অপূর্ব সুন্দর লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে যাই হোক এখন আমি যাব বাবলাতলায় কালী পার্কে কারণ একটু আমার ছেলের সিম নিয়ে একটু প্রবলেম হয়েছে তো বললো মা যেহেতু সিমটা আমার নামে তোলা ছিল তা আমাকেই যেতে হবে গিয়ে কাজবাজগুলো কমপ্লিট করতে হবে তো চলো এখন নানা রকম সমস্যা কেআইসি না কি সব নানা রকম সমস্যা হচ্ছে যেটা করতে হচ্ছে তাই এই যে এসে গেছি এসে আমি বসে আছি নানা রকম পলিসি কী সব করছে আর লোকটা জিজ্ঞাসা করছে নানা রকম ডকুমেন্টসের ব্যাপারে এইসব তো যাই হোক আমি বাড়ি আসলাম কাজ সেরে গুড ইভিনিং বন্ধুরা বাড়ি চলে এসেছি সব জায়গায় কাজ কমপ্লিট করে অলমোস্ট বাড়ি এসে গেছি এসে সন্ধে টন্ধে ধরা হয়ে গেছে চা বসিয়েছি চা খাবো তো ছেলেও খায়নি দেখছি দাদা মনে একটা দুটো রুটি খেয়েছে এখনও অনেকগুলো রুটি আছে তো এখন আমি চা দিয়ে একটু রুটি খেয়ে নিচ্ছি আর দেখি কি রান্না করব না করব ভাত ফ্রিজে একটু পটলের তরকারি ভাতও আছে ভাজাও আছে দেখব কালকে মাছ টাছ কেনাবো কিনিয়ে রান্না করাবো তো এই ছিল সন্ধ্যাবেলার একটা ছোট্ট আপডেট জানি না রাত্রে রান্না আদেও হবে কি হবে না তোমরা কে কী রান্না করছো প্লিজ কমেন্ট করে জানিও আমি তো রান্না কোনো শিওর নেই রান্না করব কি করব না তো টাটা তা গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন সকাল কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি তাই কিন্তু আজ আর কাল মিলে একসঙ্গে একটা নতুন করে সুন্দর ভিডিও তৈরি করছি প্লিজ তোমরা দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো আজকে নানা রকম খাবারের সব ভিডিও হবে তো ফার্স্টে দেখো চিকেন নিয়ে এসছে শকুনি চিকেন এই চিকেনটা মাখিয়ে রেখেছি সমস্ত মশলা দিয়ে ঠিক আছে আর এদিকে দেখো কড়াও বসিয়ে দিয়েছি আর করব ঝিঙে পোস্ত তা ঝিঙে দেখো সব দানা বেরিয়ে যাচ্ছে তার জন্য করব সুন্দর করে ঝিঙে পোস্ত আর এদিকে মাংসের আলু কেটে নিয়েছে ঝিঙে তো একটুখানি হয়ে যাবে একটু আলু দেব আর করব এই ডালটা না অনেক দিন ধরে ভিজিয়ে রেখেছি তো এখন করে ফেলবো আর পেঁয়াজ টিয়াজ যা লাগে সব কেটে বেছে গুছিয়ে নিয়েছি এবার ফটাফট রান্না বসাবো উঠেছি
আজকে উঠেছি অনেক সকালে, 8টার আগে উঠে পড়েছি। উঠে সব কাজ সেরে নিয়েছি, কাচাকুচি কিছু আছে। এবার আমি আকাশের দিকে শুধু তাকিয়ে আছি যে বৃষ্টি আসবে। মনে হয় কেচি দিলে এতক্ষণ অনেকটা শুকিয়ে যেত, কিন্তু সব ছেলের সব জামা কাপড় মোটা মোটা জিন্স প্যান্ট ট্যান্ট আছে, কী করবো বুঝতে পারছি না। তবুও দেখবো। আর রান্না করতে করতে ভাবছি মেশিন চালিয়ে দিই, কিছু বেরিয়ে যাক। আর হচ্ছে রান্না বান্না এদিক করে নিই, ঘর পোছা আছে, পুজো করা আছে। আর একটা জিনিস নিয়ে এসছে, দেখো নিয়ে এসছে এই যে বাতাবি লেবু। এটা কাটতে হবে, মাখাতে হবে, অনেক ঝামেলার কাজ আছে। যাই হোক, করতে তো হবে। ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। সুন্দর করে মাখাবো, সেটাও দেখাবো তোমাদেরকে। সুন্দর করে ছাড়াতে হয়, ওটা ছাড়িয়ে নুন মিষ্টি লঙ্কা দিয়ে একটু গোলমরিচ দিয়ে মাখাবো, হেভি লাগবে খেতে। তো ফটাফট চলো বসিয়ে দিই রান্না। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, পোস্ত, একটু চাল মগজ, সমস্ত কিছু দিয়ে আদা দিয়ে কষিয়ে তোমার হচ্ছে আলুটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এই যে সুন্দর করে আলু কেটে নিয়েছি, তো দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আমি করব মশলা চিকেন। মশলা চিকেন বলতে দেখো, আগে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। আদা পেঁয়াজ না, আদা রসুনের পেস্ট, টমেটো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু হালকা গোলমরিচের গুঁড়ো সব দিয়ে মাখিয়ে রেখেছি, ঠিক আছে? এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি এই যে গোটা গরম মশলা, দারচিনি, আর হচ্ছে দেব কটা তেজপাতা, ঠিক আছে? দিয়ে তোমার পেঁয়াজ দিয়ে দেবো। তো এই যে পেঁয়াজ, এই পেঁয়াজটা দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তো আমি তো কড়াই বসিয়ে দিয়েছি আলু পোস্ত করার জন্য। একটু জিরেও দিয়ে দিয়েছি, সাদা জিরে, শুকনো লঙ্কা, আর এই যে তেজপাতা, ঠিক আছে? এই তেজপাতা দিয়ে এবার আলুটা ভাজবো। আলুটা খুব সুন্দর করে ভাজতে হবে, ঠিক আছে? পুরো লাল লাল করে, পুরো 50-60% হয়ে যাবে, তারপরে আমি পোস্ত দেবো। তো দেখো সুন্দর করে আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পোস্ত। আর এদিকে দেখো আমার মশলাটাও রেডি হয়ে গেছে। এতে কাঁচা লঙ্কা দিয়েছি, তো ওই জন্য একটা কালার চলে এসছে। টমেটো দেবো না, আজকে টমেটো নেই, একটাই টমেটো আছে, চিকেনে দেবো। তো এদিকে দেখো ঝিঙে দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে একটু লবণ হলুদ, সাদা সাদা বানাবো আজকে, তো হলুদ দেবো না, হ্যাঁ, শুধু লবণ দিয়ে এটা কষাতে হবে। লবণ দিলে জল বেরিয়ে যাবে অনেকটা। তো দেখো ঝিঙে দিয়ে কত জল বেরিয়েছে দেখো। তো এই জল পুরো শুকাবে, তারপরে একটু ভাজা ভাজা হবে, তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো মশলা চিকেন বানানোর জন্য সুন্দর করে আগে পেঁয়াজটা, আলু তো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এতে 2 রকমের পেঁয়াজ পড়বে। 2 রকমের পেঁয়াজ বলতে একটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, বেরেস্তা টাইপের করে ভাজবো, ঠিক আছে? আর একটা পেস্ট করে নিয়েছি। তো পেস্টটা দেখো, এই যে পেস্ট। এবার এইটা পুরো কমপ্লিট হয়ে গেলে ভাজাটা, তারপরে কিন্তু আমি পেস্টটা দেব, ঠিক আছে? তারপরে ওটা কষানো হয়ে গেলে, এতে সব মশলা মাখিয়ে রেখেছি, আলাদা করে আমি আর কিছু দেবো না, বেশি বেশি করে পরিমাণ মতো দেয়া হয়ে গেছে। তো এই যে বেরেস্তা মতো হয়ে গেছে যেহেতু, এর মধ্যে এবার এই মশলাটা, এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। তো আমি এই বেরেস্তার মধ্যে কিন্তু এবার দিয়ে দিয়েছি যে পেস্ট করা মশলাটা, সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে এটাকে ভাজতে হবে, ভেজে ভেজে অনেকটা মানে তেল বার করে ফেলতে হবে। তারপরে আমার এই রেডি করা চিকেনটা ওর মধ্যে দেব। এইবার জাস্ট এটা তোমার কষাতে হবে একদম, মানে এখন একটুখানি জোরে দেবো আগুনটা, যেই জল বেরিয়ে যাবে তারপরে মানে একটু হালকা আগুনে ওটাকে বসিয়ে রাখবে। এর বেশি কাজ নেই, শুধু হতেই থাকবে হতেই থাকবে। যাই হোক, আশা করি ভালো হবে। তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। আর এদিকে হচ্ছে আলু পোস্তটাও দেখো সুন্দর মোটামুটি হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে হচ্ছে, জলও বেরিয়ে গেছে, শুকিয়ে গেছে। আর বেশিক্ষণ মানে ঝোল শুকাবো না, কারণ এটা অলরেডি তোমার এটা শুকিয়ে যাবে। কেন বলো তো, পোস্ত দেয়া তো,
তো পোস্ত দেওয়া হয়ে গেলে এটা না একটুখানি মাখা মাখা মতো হয়ে যায়। তো লাস্ট ফিনিশিং দেখো এরকমই হয়েছে দেখতে। আর এদিক চিকেনটা দেখো কষিয়ে জল ঢেলে দিয়েছি, কারণ দুই দিকে একসঙ্গে করতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে। লাস্টে আমি তোমাদের দেখাতে পারিনি, তো জল দেওয়ার পরে এই যে তো এবার ফুটবে, একটু বেশ আগুন দিয়ে ফুটাবো, ফুটিয়ে তারপরে কিন্তু এটা নামিয়ে দেবো। তো ইতিমধ্যে আমি এইটা বসিয়ে দিয়ে কিন্তু লেবু কেটে নিলাম। আর এদিকে দেখো তোমার মোটামুটি কমপ্লিটের দিকে। এবার একটু ঘি দেবো, হালকা গরম মশলা দেবো। অনেকক্ষণ ধরেই কিন্তু এটা হচ্ছে। আর এই শকুনি চিকেনের একটাই গুণ কি বলো তো, খুব সুন্দর। চিকেন তো প্রায় কমপ্লিটের দিকে। এবার আমি ডালটা বসিয়েছিলাম। ডালটা মুসুরির ডাল আর ওই যে কি বলে কড়াইয়ের ডাল একসঙ্গে করেছি। অ্যাকচুয়ালি পুজোর জন্য নিয়ে এসেছিলো, তো পুজোতে তো আমার অল্প একটু লেগেছিলো, তাই বলে ওটা নষ্ট হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাচ্ছে, তো একসঙ্গে ওটা করে ফেলছি। ওই ডালটা খেতে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে চিকেন, ডাল, পোস্ত, ঠিক আছে, খাওয়ার আগেই ঢেকুর উঠে যাচ্ছে। আর করার মধ্যে দেখো সেইটা একেবারে কমপ্লিট করে নিচ্ছি। আমার না চান করার পরে কোনো কাজ করতে ভাল লাগে না, তো এখন সুন্দর করে সব করে গুছিয়ে রাখি। দাদা আসবে, এসে লাঞ্চ করে তাহলে খেতে পারবে। আর এদিকে পরিষ্কার করব, দেখো ওই চিমনি টিমনি সব পরিষ্কার করব, গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করবো। চা পড়েছে সকালবেলা, সব কেরোসিন তেল দিয়ে আজকে একটু ভালো করে মুছে নিই, যেহেতু বাড়িতে আছি। ঘরে আলমারি টারি খাট ফাট সব ডাস্টিং করে নিয়েছি, মুছে নিয়েছি কেরোসিন তেল দিয়ে। তো এখন এগুলো বেশ সপ্তাহখানিক হয়ে গেছে, তো পরিষ্কার করিনি, পরিষ্কারই, বাট তবুও আমি রেগুলার করতে থাকি, তো 2-3 দিন বাদে বাদে, তার জন্য কিন্তু পরিষ্কার থাকে। তো চেষ্টা করি সময় পেলেই করি, না আর কে করবে বলো। যাই হোক, সেদিন পাখাটাকেও করে দিয়েছে ছেলে, পাখা পরিষ্কার করে দিয়েছে, আলমারিটারি ফ্রিজ ট্রিজ সব পরিষ্কার করে নিয়েছে। আমি না রেগুলার করতে থাকি, তাহলে কি বলো তো, একই দিনে অত চাপ থাকে না, একটুখানি হালকা করে মুছে নিলে হয়ে যায়। তো এই সাইডটা যেহেতু রান্না বান্না হয়, তো এইখানটায় বেশি হয়ে গেছে, এটা অনেকটা পরিষ্কার করতে হবে। আর এই পুজোর আগে তো করব, লোক ডেকে করিয়ে নেবো। তো এখন আর দেখা করছি না, চান করে একেবারে আসছি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু অলমোস্ট ছাড়িয়ে ফেলেছি, একটুকু জয়েন্ট নেই, এরকম ঝুরু ঝুরু করে কিন্তু করতে হয়। এবার এতে নুন, চিনি, লঙ্কা সব দিতে হবে, কিন্তু এখন দেব না, কারণ এখন দিলে জল কেটে যাবে, যার জন্য এইভাবে এখন রেখে দিচ্ছি, পরে মাখাবো তখন দেখাবো। তো এদিকে দেখো আমার মোছামুছি পুরো কমপ্লিট। গরম জল করেছিলাম, গরম জল করে পুরো জানলা টাল্লা সব ঘষে ঘষে পরিষ্কার করেছি। সত্যি কথা বলতে ঘরবাড়ি পরিষ্কার থাকলে কিন্তু মনটাও পরিষ্কার লাগে, ফ্রেশ লাগে, একটা শান্তি লাগে, মনে হচ্ছে আজকে অনেক কাজ করেছি। বলো, কেউ নেই, দাদাও নেই, ছেলেও নেই, আমাকে একা খেতে হবে। তো মানে 2 দিন রান্না করিনি, তাও কেউ খাইনি, আজকেও রান্না করেছি। দাদা কখন আসবে জানি না, ছেলেও কখন আসবে জানি না। এই চান টান করে পুজো টুজো দিয়ে এলাম, ভাত বেড়ে নিয়েছি। দেখো দাদাকে ফোন করলাম, ফোন করে বলছে আমার দেরি হবে, ছেলেও বলছে দেরি হবে। এই ভাত বেড়ে নিয়েছি, আলু পোস্ত দিয়ে একটু খাবো, আর ডাল আর চিকেন। তো লাঞ্চ করে নিই, পরে দেখা হচ্ছে। তা গুড নাইট বন্ধুরা বলতে চলে এলাম। আজকে কি ঘুমিয়েছি চিকেন ভাত খেয়ে, না দাদা এসছে না ছেলে এসছে, আমি একা খেয়েছি, একা ঘুমিয়েছি। উঠেছি সন্ধ্যায়, সব শাঁখে ফু দিচ্ছে, তখন উঠেছি, ঠিক আছে। উঠে কি করবো বুঝতে পারছি না, তারপর দাদাকে ফোন করলাম, ছেলেকে ফোন করলাম, সবাই এসছে। দাদা কাজ সেরে গাড়ি ঠিক করছিল, ওই জন্য লেট হয়েছে। তারপরে প্রচুর বৃষ্টি হয়েছে, আসতেও পারছিল না, ছেলেও তাই। তারপরে সব এসে স্নান টান করে ওদের সব ডিনার হয়ে গেছে, আর আমি বসে এতক্ষণে ফোন ঘাটাঘাটি করছিলাম। আমিও টুকটাক খেয়েছি, রাত্রে একটু ভাত খাবো।
তো সারাদিন এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করে। টাটা, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থাকো। কাজ না থাকলে ঘুমাও, শান্তি ঘুমাও। তো টাটা।